যার ঘরে আছে সে যন্ত্রণায় ভোগে, যার ঘরে নেই সে আফসোস করে মরে। এটাই হলো মানুষের জীবন, এগুলো নিয়েই আমাদের চলতে হয়। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। এখানে আমি কচু ভাতে দিয়েছিলাম, তো সেটাই মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ মরিচ একটু ভাজি করে নিয়েছি, তারপর লবণ দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছিলাম, সেটাও তেল ছিল, তারপরে একটু সরিষার তেল দিলাম যাতে খাইতে আরও বেশি ভালো লাগে। তারপর চলে গেলাম দুপুরের রান্নায়। এখানে আমি বরবটি দিয়ে ফুলকপি দিয়ে ভাজি করব। যেহেতু শীতকাল আসা আসা ভাব, বাজারে এখন শীতের সবজি অ্যাভেলেবেল দেখা যাচ্ছে, তো তাদের বাবা অনেকগুলো সবজি নিয়ে আসছিলো, সেখান থেকেই আমি এটা নিয়ে নিয়েছি। তো সেদ্ধ করে নিয়েছিলাম, এবার এটা বাগার দেবো। পেঁয়াজ মরিচ ভেজে নিলাম, তারপর তেলের উপর দিলাম। আগে আমি হলুদটা দিইনি, হলুদ এমনি আপনার কি বলে বরবটি থেকে কষ বেরোয়, কালো কালো একটা হয়ে যায়, তারপরেও পরে একটু হলুদ দিয়ে দিলাম। তো আমার ওটা রান্নাটা হয়ে গিয়েছে। আর এখানে আমি শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো। জানি না শিং মাছের সাথে আলুটা যেন বেশি ভালো হয় বা মজা লাগে খাইতে, দেখি আর কি। তো আমি আলুটা ভালোভাবে একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, তার ভিতরে দিয়ে হালকা ভেজে নিলাম, তারপর অল্প একটু পানি দিয়ে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নেব। বাবা গো বাবা, শিং মাছ পরিষ্কার করা যে কি কষ্ট। তারপরও দেশি দেশি শিং মাছগুলো হচ্ছে বেশি কালো, গায়ে কালি উঠতে চায় না। আর হাইব্রিডগুলোটা একটু লাল লাল মতো থাকে, মানে কালি কম থাকে, পুরো কালো থাকে দেশিগুলো। কিন্তু স্বাদেটা একটু দেশি মাছটাই বেশি, কারণ অনেক মজা লাগে এই শিং মাছ খেতে। এই রান্নাটা অনেক মজার হয়েছিল। আমাদের বাচ্চারা তো বলে যে শুধু শিং মাছ রান্না করবা, তারপরে আবার তো কাটা নেই। অনেকদিন পরে শিং মাছ নিয়ে আসছিল, তো আমি আবার আলুতে সেটা ঝোল করলাম। তো ঝোলের পানি অ্যাড করে দিলাম, তারপরে আবার কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো। অল্প আঁচেই রান্না করব, তাহলে মাছের ভিতরে সব ধরনের মশলা লাগে। আর এই মাছটা এমনিতেই অনেক স্বাদের একটা মাছ, কম বেশি সবাই পছন্দ করে। এখন তো এগুলো দেখা যায় না, দেখুন চাষের মাছ দিয়েই বাজারটা ভরা থাকে। আর এখন যেহেতু পানি কমা শুরু হয়েছে, তো খাল বিলের পানি শুকিয়ে আসতে মাছগুলো ধরা পড়ছে, তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর কি। তো আমার রান্নাটা হয়ে গেছে, কেমন লাগছে, কে কে পছন্দ করে অবশ্যই জানাবেন। আর বিকালে আমার কলেজ ছিল, তো বিকালে বেরিয়ে পড়লাম ক্লাস করতে। রিক্সায় যাচ্ছিলাম আর একটু ভিডিও করতেছিলাম। এখানে আবার মেলা বসছিল, চৈত্র শুক্রবারের ভিডিও, হলিডে মেলা বসে। তারপর আমি কলেজে চলে গেলাম। আমি এখনও আইন পড়ি, তো সেই কারণে একটু কলেজে গেলাম, ক্লাস করি। তো শুক্র শনি তো ঢুকে পড়লাম। তো ভালোই লাগে, ব্রিটিশদের তৈরি বিল্ডিংগুলো সব জন্য এমনই লাল কালারের, অনেক পুরানো বিল্ডিং। তো আর রাতে কিছু নান রুটি আর মাংস নিয়ে আসছিলাম, সেগুলোই বাচ্চাদের খাইতে দিয়ে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বন্ধু হয়ে অবশ্যই পাশে থাকবেন। আর সাথে কষ্ট করে শত ব্যস্ততার মাঝেও ব্লগ দেওয়ার চেষ্টা করি। তো সবাইকে সাপোর্ট করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।